জর্জেট কামিজের এই গলাটা কিভাবে বসাবেন অর্থাৎ কিভাবে সেলাইটা করতে হবে আজকের এই ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে গলা মাপ 7 ইঞ্চি, এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ রাখবো। এইভাবে ভাঁজটা করে নেবেন। যেহেতু অনেক সময় গলা বেশি বড় হয়ে গেলে কিভাবে এই গলাটা ছোট করতে হয় এই টেকনিকটা শিখে রাখুন। দেখতে পাচ্ছেন এখান থেকে 3 ইঞ্চি রাখবো। রাখার পর বাকিগুলো আপনার এইভাবে সেলাইটা করে দেবো। তাহলে 3-এর ডবল হচ্ছে আপনার 6 ইঞ্চি। তাহলে গলাটা আপনার টোটাল হবে 6 ইঞ্চি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই যতটুকু ছিল বাড়তিটুকু আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি। এরপর এই গলাটা আমি বসায় দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে সমান করে নেবেন। তো নেওয়ার পর এই যে যে ডিজাইনটা আছে নিচের ডিজাইন, এই ডিজাইন অনুযায়ী নিচের দিক থেকে এইভাবে বরাবর আপনারা সেলাইটা করে নেবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিচ্ছে আমি এইভাবে সুন্দর করে। আপনিও আস্তে করে আপনারা এই সেলাইটা করবেন। যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কিভাবে এই জর্জেট কামিজের এই গলাগুলো সেলাই করতে হয়। তো অনেকে জানেন না, তো যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওটি দেখুন কিভাবে এই গলাগুলো সেলাই করতে হয়। তারপর এখানে ডবল টাক দিয়ে নেবেন। টাক দেওয়ার পর এখন যে বাড়তিটুকু যে অংশটুকু আছে সম্পূর্ণ আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তিগুলো কেটে দিবেন। এইভাবে রাউন্ড করে আপনারা প্রথমে কাটিং গুলো করে নেবেন। তারপর এইভাবে চতুর্থ সাইডে আপনারা চাকাম গুলো দিয়ে নেবেন। তাহলে আপনার গলাটা তুলতে সুবিধা হবে। তো এইভাবে এই সাইডের দিকে আবার সেম ভাবে আপনার চাপ সেলাইটা দিয়ে নেবেন। চাপ সেলাই দিলে কি হয়, এটা পরবর্তীতে যখন আপনি রাউন্ডটা গোলটা যখন আপনি ঘোরাবেন, ঠিক আছে, বা সতেরো যখন নেবেন তখন এই জিনিসটা অনেক সুন্দর হয়ে বসবে। তো এই জন্য আপনারা এখানে সবসময়ের জন্য যখন আপনারা এইভাবে গলাগুলো সেলাই করবেন তখন প্রথমে উপর সাইডের দিকে আপনার চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো লক্ষ্য করুন আমি যেভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এইভাবে আপনারা চাপ সেলাইটা করে নেবেন। তো নেওয়ার পর আমি কি করছি, মহাবসল পথ থেকে সদরপাড়া জিনিসটা নিয়ে এসেছি। তো মহাবসল পথ থেকে গলাটা বসায় উল্টিয়ে সদরপাড়া নিয়ে এসেছি। তারপর এখানে কম বেশি আছে সমান করে, তারপরে এবার দেখুন এইভাবে সুন্দর করে রাউন্ড করে চতুর্থ সাইডে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো যারা নতুন কাজ শিখতেছেন, যারা এই সেলাই গুলো জানেন না কি হয়, এই জর্জেট কামিজ গুলো কিভাবে সেলাই করতে হয়, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের জন্য লং ভিডিও অর্থাৎ ফুল ভিডিও নিয়ে আসবো কিভাবে এই জর্জেট কামিজের ডাবল পার্ট দিয়ে কিভাবে সেলাই গুলো করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার গলাটা সেলাই করা হয়ে গেল। এখন এটা আপনার সমান করে এই সাইডের দিকে বাতা করে আপনারা এই যে ডিজাইনটা আছে এটা আপনার এইভাবে চতুর্থ সাইডে সেলাইটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা সেম এইভাবে সেলাইটা করে নেবেন। আপনি যদি লং ভিডিও দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমে সামনের গলা, পরে পিছনের গলা। সেলাই করার সময় কাপড় যেন কুঁচকে না যায় সেটা খেয়াল রাখবেন। সেলাই হয়ে গেলে গলার উপর ভালোভাবে প্রেস করুন যাতে সুন্দর ও পরিপাটি দেখায়। আপনি চাইলে গলায় একটু ডিজাইন বা পুঁথি বসিয়ে আরো সুন্দর করে তুলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কামিজের গলার সেলাই সহজ পদ্ধতি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।